চাচার আদর আমি খুব কম সময়ের জন্য পেয়েছি, কিন্তু যেটুকু পেয়েছি সেই মুহূর্তগুলো আমার জীবনের খুব আনন্দের ছিল। অনেক কষ্ট পেয়েছিলাম তো, তাই তোমাদের সবার সাথে অনেক মিসবিহেভ করে ফেলেছি। তোমার সাথে অনেকদিন কথাও বলিনি। কি নাম এটা? আরে বল না। না না বল, প্লিজ বল। তখন থেকে আপনাকে দেখার পর থেকেই ভাবছিলাম কোথায় যেন দেখেছি and now I recall। তার মানে শাহিদা আন্টি আপনার চাচি। একবার দিতে হয় না ফারহান? মা মাছ নিন। আমি তোমাকে আগে ভাত দিয়ে নেই। তারপর ক্লাস কেমন হলো আজকে? ভালো। মা, আজকে ভার্সিটিতে একজনের সাথে পরিচয় হলো। ও বলল যে ও নাকি নাবিলার চাচাতো ভাই। ও তাই নাকি? কি নাম বলো তো? শাকিল। ও শাকিল, হ্যাঁ খুব ভালো ছেলে, আমি তোকে চিনি। ওর ফ্যামিলি ওমানে থাকে, ও দেশে এসছে পড়ালেখাটা শেষ করার জন্য। খুব জলি ছেলে। পরিচয় হয়েছে তোমাদের? ও তো নিজে থেকে এসে আমাকে বলল আপনি ফারহান ভাইয়ের ওয়াইফ না। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি। অনেকদিন দেখা হয় না ওর সাথে, এখনো মনে রেখেছে আমার কথা। তোর খালামণি কিন্তু বলেছিল ওদের সাথে থাকতে, কিন্তু ছেলেটার খুবই সেলফ রেসপেক্ট। ও বললো কাউকে ডিস্টার্ব করতে চায়। ভালোই হচ্ছে, তোমার ক্লাসমেট। ইটস আ নাইস বয়। ভালো হয়েছে। এই যে ম্যাডাম, আপনার নোটবুক, আপনার বই। থ্যাংক ইউ। এবার আমি যেতে পারি? না, আবার কি হলো? আজকে তুমি আমাকে কয়টা এসএমএস করবে? আচ্ছা, ক্লাসে বসে কি শুধু এসএমএস করবে নাকি টিচারের পড়া পড়বে? সবার মাঝখানে বসে তোমার এসএমএস করতে আমার ভালো লাগে। বলো না কয়টা করবে? কয়টা তুমি চাও? 10টা। 10টা? এবার তাহলে আমি যাই। ওকে। ভাইয়া কেমন আছেন? আরে শাকিল যে, কি খবর তোমার? এই তো ভাই। রাশিদ আন্টি কেমন আছে? শাহিদা আন্টির কাছে আমি আঙ্কেলের খবরটা শুনলাম, খুব খারাপ লেগেছে। আমার মা খুব সাহসী, সামলে উঠেছেন উনি, এখন ভালো আছেন। তুমি একদিন আসো না বাসায়? বাসায় তো আসুনি কখন। চলে আসবো। আপনি হয়তো জানেন না, আপনার মিসেস কিন্তু আমাদের ক্লাসে এখন ফেমাস স্টুডেন্ট। আপনাদের বাসায় যেতে পারলে আমারই লাভ হবে। ভাবি আমাকে 2-1টা নোট দিলেও দিতে পারেন। তুমি আগে বাসায় আসো, তবে নোটের গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি। বাই দ্য ওয়ে, আই এম গেটিং লেট, এমনিতেই অফিসে লেট হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যাও, সি ইউ। আসি। আপু, সত্যি তুমি ভার্সিটিতে ভর্তি হয়েছো? হ্যাঁ, ভার্সিটিতে যখন যাচ্ছি তার মানে তো ভার্সিটিতে ভর্তি হয়েছি। এখানে তো অবাক হবার কি আছে? না মানে বুঝেছি। আসলে অবাক হওয়ার মতো ব্যাপার আছে। হ্যাঁ, তুই আসলে ফারহানকে দেখিসনি তো। ওকে যদি দেখতি তাহলে বুঝতি যে ও কতটা কেয়ারিং। দুলা ভাই নিজে থেকে তোমাকে ভার্সিটিতে ভর্তি হতে বললো? ওই আমাকে বলেছে ভার্সিটিতে ভর্তি হতে। আর আমার যা যা শখ আছে
সব পূরণ করতে। ওয়াও, ইউ আর সো লাকি আপু। তুই তো বিয়ে করেছিস, তুই বুঝতে পারবি। আসলে হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয় না। আমি ভার্সিটিতে যাচ্ছি যতটা না আমার জন্য, তার চেয়ে বেশি ফারহানের জন্য। আসলে ফারহান অনেক শিক্ষিত, তো আমি অ্যাটলিস্ট কিছুটা শিক্ষিত হতে চাই। আমি ওর পাশে দাঁড়াতে চাই, ওর যোগ্য স্ত্রী হতে চাই। বাট ঢাকায় এসে তুমি অনেক বদলে গিয়েছো। ঢাকায় তো তুইও এসেছিস, তুইও কি বদলে গেছিস? আমি আসলে বদলে গেছি ভালোবাসার জন্য, ফারহানের ভালোবাসার জন্য। থাক থাক, আর বলতে হবে না। আমি এমনিতেই অনেক জেলাস হয়ে আছি। ঠিক আছে, আর জেলাস হতে হবে না। তুই বরং তোর হাজবেন্ডকে নিয়ে একদিন চলে আয় আমাদের বাসায়, তারপরে আমরা 4 জন মিলে অনেক আড্ডা দেব। ঠিক আছে? ভালো থাক, বাই। তুমি খেয়েছো? ফারহান ফোন করেছিল? জি, ফোন করেছিল, বলল যে একটা জরুরি মিটিং পড়েছে, তো সেটা শেষ করে আসতে দেরি হবে। অফিসের কাজ তো নানা ধরনের ঝুট ঝামেলা। তুমি বরং ওয়েট করো না, খেয়ে নাও। তোমার আবার সকাল সকাল উঠতে হবে না, ক্লাস আছে না? আমি যাই, গিয়ে শুয়ে পড়ি। তুমি খেয়ে নিও কিন্তু। কি ব্যাপার, ঘটনা কি? আজকে একটু বেশি ঘুম পেয়েছে মনে হচ্ছে। রাত 1টার সময় ভালো মানুষের ঘুম পায়, আর খারাপ মানুষ এসে ভালো মানুষদের ডিস্টার্ব করে। ভালো, কিন্তু ভালো বউয়েরও তো একটা দায়িত্ব আছে। তার স্বামী যখন সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরে, তখন তাদের একটু সুবিধা অসুবিধা দেখতে হয় বউদের। কিন্তু স্বামীদেরও তো একটা ফিক্সড টাইম থাকা দরকার বাড়িতে ফেরা, তাই না? ভালো মানুষের কালকে ইউনিভার্সিটি আছে, সো সব রকম সেবা থেকে আজ রাতে তার ছুটি। ওকে? কিন্তু আমার মনে হচ্ছে কালকে আপনি ভার্সিটি শেষ করে এসে তারপরে ঘুমাতে পারবেন, কারণ এই খারাপ ছেলেটা এই ভালো মেয়েটাকে আজকে কোনোভাবেই ঘুমাতে দিবে না।
হাই। ঝুমুর, মা আসুন। কোথাও যাচ্ছেন মা? হ্যাঁ মা, আমি এটাই তোমাকে বলতে এসেছিলাম। তোমার শাহিদা আন্টির শরীরটা ভালো না, ওকে একটু দেখে আসি। মা, আমি যাব আপনার সঙ্গে। তুমি গেলে তো খুব ভালো হয়। তোমার পড়ালেখা? মা, আমার অ্যাসাইনমেন্ট তো শেষ। আমাকে 5 মিনিট সময় দিন, আমি রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগবে না, যতটুকু সময় লাগে তুমি নাও। আমি ড্রয়িং রুমে ওয়েট করছি। শাকিল বলছিল তুমি নাকি ভার্সিটিতে যাচ্ছ, শুনে খুব ভালো লাগলো। আসলে ফারহান চাইছিল পড়ালেখাটা শেষ করুক, তাই না? শাকিলের সাথে তো আমার ক্লাসে পরিচয়। ও, আমার কথাই হচ্ছিল মনে হয়। মে আই? ইয়েস অফ কোর্স। বসো। থ্যাংক ইউ। তারপর আন্টি, কেমন চলছে আপনাদের? এই তো আছে আর কি, কিন্তু শাহিদা তো তোমার খুব প্রশংসা করছিল। তুমি নাকি সবার খোঁজ খবর রাখো, হাসি খুশিতে সবাইকে মাতিয়ে রাখো। তুমি নাকি প্রতিদিন ক্লাস শেষে এসে শাহিদাকে জিজ্ঞেস করো কি লাগবে না লাগবে। ভেরি গুড বয়। চাইবে না কেন? নাবিলার তো পাত্তাই পাওয়া যায় না সারাদিন, কিন্তু শাকিল সব সময় আমাকে সময় দেয়। কি লাগবে বলার আগে দৌড়ে ছুটে যায় আনতে। শাকিল এখন এবারে ছেলে হয়ে গেছে। না না আন্টি, এসব বলে আমাকে আর এমব্রেস করবে না। আমার জায়গায় যে কোনো ছেলে হলেই এটা। যাক শাহিদা, তোমার ছেলের শখ মিটলো তা। হ্যাঁ রাজু, বলো। না না, ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, আমি কোনোভাবে চলে যাবো। আমি কি ব্যাপার ঝুমুর? রাজু বললো ওর ওয়াইফের শরীর নাকি হঠাৎ করে খারাপ করেছে, আমি চলে যেতে বললাম। আমরা কোনো না কোনো ভাবে চলে যাব, তাই না মা? কেন কোনো না কোনো ভাবে যাবে কেন? আমাদের ড্রাইভার তো আছে, ও তোমাদেরকে ড্রপ করে দিবে। বাহ আন্টি, এক্ষুনি ছেড়ে বললেন আর এক্ষুনি আমার কথা ভুলে গেলেন না। আমি থাকতে ড্রাইভার যাবে আপনার গেস্টদের ড্রপ করতে? আরে না না, তোমার কষ্ট করতে হবে না, আমরা ড্রাইভারের সাথে চলে যেতে পারবো। কষ্ট কেন বলছেন আন্টি? ইটস মাই প্লেজার। প্লিজ চলুন। Oh nice, thank you so much. প্লিজ। আসি। হ্যাঁ আপা, আবার এসো। হ্যাঁ, নাবিলাকে বলিস। হ্যাঁ, বসো শাকিল। চা খাবে? না আন্টি, আমি চা খাবো না, এখন আমার একটু বের হতে হবে, কাজ আছে। প্রথম দিন আমাদের বাসায় আসলে চা খাবে না, এটা কি করে হয়? একটু চা খেয়ে যাও। খেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বৌমাকে বলুন মজুমদার স্যারের অ্যাসাইনমেন্টটা কিভাবে করলো সেটা যেন আমাকে দেখায়। আচ্ছা, চা অ্যাসাইনমেন্ট দুটাই হবে। তুমি বসো। মা, চা খাবেন আপনি? না, আমি চা খাবো না, তোমরা বরং গল্প করো, আমি একটু চাই। ও ভাবি, শুধুই চা কিন্তু। ঠিক আছে, দেখা যাবে, বসো, আসছি। ঝুমুর, আমি ব্যাগটা গাড়িতে রেখে এসেছি, একটু শামীমকে বলো দিয়ে যেতে। ভাবি, এইখানে এই 4 নম্বর লাইনটা কিভাবে করলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা বুঝতে হলে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। এরকম মাঠে আর ক্যান্টিনে আড্ডা মেরে বেড়ালে চলবে না।
ভাবি প্লিজ বলেন না, এইটা যদি জমা না দিতে পারি স্যার একেবারে আমার খবরই করে দেবেন। প্লিজ ভাবি, প্লিজ বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে বোঝাতে হবে 4 নম্বর লাইন থেকে না, তুমি যদি কেটে দাও। আচ্ছা এই 4 নম্বর লাইন তুমি কোনোদিনও বুঝবে না যদি প্রথম লাইনটা না আমি তো বুঝো। বুঝছি না, কারণ এই কারণে যে ফিগার 2.2 করে এটা কি? আচ্ছা আমি বলি শাকিল, তুমি কালকে আসো, আসার পরে কালকে আমরা দেখি, তারপরে ঠিক আছে? হ্যাঁ, হবে হয়তো। আমি তোমার ক্লাসে সব শিখিয়ে দেবো, ওকে? কিন্তু এটা কিন্তু অনেক ফানি ছিল। ভাইয়া কেমন আছেন? তুমি কখন এলে? দাও। ঠিক আছে। কেমন আছো শাকিল? এই তো ভাইয়া চলছে। আসলে আন্টি আর ভাবিকে পৌঁছে দিতে এসেছিলাম, সুযোগটা ভালো ছিল, তাই ভাবলাম আপনার মিসেসের ক্লাস অ্যাসাইনমেন্ট থেকে একটু সাহায্য নেই। তোমার ফোন কোথায়? আমি রিং দিয়েছিলাম। ফোনটা এই যে ভাবি। ও সরি। আপনি হয়তো জানেন না ভাইয়া, ভাবি কিন্তু ক্লাসে খুবই সিনসিয়ার। তার নোটপত্র বই খাতা সবই গোছানো থাকে, এবং তারপর লেকচার এবং অ্যাসাইনমেন্টের খুবই ডিমান্ড। বউ আমার গুণবতী। আমার বউয়ের নোট আর অ্যাসাইনমেন্ট যদি কপি না হয় কাটতে হবে। আসলে ভাবি সত্যি অনেক গুণবতী। আমি শিওর এই অ্যাসাইনমেন্ট দেখে স্যারেরা বলবে যে সবাই এটা থেকে একটা কপি করো। অ্যান্ড আই এম টেলিং ইউ সামথিং রিয়েলি ফানি। আমাদের কিছু রাগী প্রফেসর আছে যারা নর্মালি কারোর সঙ্গে কথা বলে না। ইভেন আপনি যদি তাদের সালামও দেন না, ঠিকমতো সালামের উত্তরই দিবে না। কিন্তু আমি না একটা জিনিস বারবার দেখে অবাক হয়েছি, তারা সবাই ভাবির সঙ্গে খুবই ফ্রেন্ডলি কথা বলে। ভাবি তো খুব কম সময়ে খুব বেশি ফেভারিট হয়ে গেছে আমাদের সব প্রফেসরদের কাছে। ভাবি থ্যাঙ্কস ফর দিস। ও আরেকটা ব্যাপার, আমাকে কিন্তু নেক্সট অ্যাসাইনমেন্টও আপনাকে হেল্প করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করবো। তাই না? হেল্প করবে না? ভাইয়া আমি যাচ্ছি তাহলে, আর আন্টিকে আমার সালাম দিবেন। টাটা ভাবি, টাটা ভাইয়া। আমি বুঝতে পারিনি যে তুমি ফোন করবে। শাহিদ আন্টির বাসায় গিয়ে ফোনটা সাইলেন্ট করে রেখেছি, সরি। ওকে। চা খাবে? মা, কি ব্যাপার? তোমার গলা কাঁপছে কেন? কি হয়েছে? মা শাকিল অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো সব? ও এখন কোথায়? মা মেডিকেলে। মা প্রচুর ব্লিডিং হয়েছে, আমার মনে হয় শাহিদ আন্টিকে জানানো দরকার। না না না, ওকে মানে ওর শরীরটা ভালো না এখনই। আমি তো চুমুক বুঝতে পারছি না কি করব বলো তো। মা শাকিলের অনেক রক্ত দরকার, কিন্তু রক্ত তো পাওয়া যাচ্ছে না।